1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সব ফৌজদারি মামলা বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সাইবার সিকিউরিটির বদলে করা হবে নতুন আইন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় 1 মাসের মধ্যে কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 2 মাসের মধ্যে সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। শুনানিতে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্নও তুলেছেন হাইকোর্ট। সেই সঙ্গে আদানি পাওয়ার প্ল্যান্টের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি কেন পুনর্বিবেচনা নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে কমনওয়েলথের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর লুইস ফানসেসি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আব্দুল্লাহ আল মামুন সহ 6 জনের প্রতিনিধির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ড বদিউল আলম মজুমদার বলেন, কমনওয়েলথ নির্বাচনে সহায়তা করতে আগ্রহী। তারা চাচ্ছেন দেশে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। বিএনপির ক্ষমতায় যেতে নয়, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি দেশ শাসন নয়, পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে জনগণের কল্যাণে 31 দফা বাস্তবায়নে কাজ করবে বিএনপি। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা চালাবে বাংলাদেশ। তিনি আরও বলেন, নির্বাচনে হাসিনার আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে তার কোনো আপত্তি নেই। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস ভারতের দ্য হিন্দু পত্রিকাকে কথা বলেন। ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতিতে কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে, কিছু দুর্বল ব্যাংক খুঁড়িয়ে চলবে, কিন্তু সেগুলো বন্ধ করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, বাংলাদেশের আর্থিক খাতের আইন দুর্বল নয়। রাজধানী সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনির্দিষ্টকালের কলেজ ক্লোজ ডাউন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম। সকাল থেকে কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে অবস্থান ছেড়েছেন সাতপন্থী তাবলিগ জামায়াতের সদস্যরা। মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেন সাতপন্থীরা। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় যানজট। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।